আচ্ছা, আজকে হচ্ছে এই কলামটাকে আমি যদি এই পাশ থেকে মানে মনে করেন যে আমি এটাকে উপর থেকে ভার্টিক্যালি বা এটাকে কি বলবো লং কিছু জেনে হচ্ছে কেটে ফেলবো এইভাবে, ঠিক আছে? এইভাবে কাটবো, বুঝতেছেন? জি স্যার, বুঝছি। আগের দিন কাটছিলাম কেমনে? জি স্যার। আগের দিন কাটছিলাম হচ্ছে এই পাশ থেকে এইভাবে কাটছিলাম না? জি স্যার, আরেকটা কেটে কাটছিলাম হচ্ছে উপর থেকে দেখছিলাম। ভার্টিক্যাল আর আজকে কাটবো কিভাবে? আজকে কাটবো উপর হচ্ছে থেকে। মানে চিন্তা করেন যে আপনার কাছে একটা মনে করেন কি আছে, আপনার কাছে হচ্ছে একটা এরকম একটা বক্স আছে, চিন্তা করেন, বক্সটার উপর থেকে কাটছি স্যার। ঠিক আছে? এরকম একটা বক্স আছে আপনার কাছে। না বক্স এরকম স্যার একটা সাধারণ একটা কথা ছিল স্যার, বলবো? না, আপনি সাধারণ কথা একটু পরে, আজকে অসাধারণ কথা একটু পরে শুনবো, হ্যাঁ? স্যার আমরা কেন এত কাটাকাটি করতেছি স্যার, এটা একটু বললেন? কারণ হচ্ছে আমরা যখন বানাই জিনিসগুলা বা নর্মালি যখন কেউ বানায়, আলটিমেটলি ফিনিশড প্রোডাক্টটা হচ্ছে আমরা দেখি যে আপনার বাসায় একটা বিল্ডিং Finishing দাঁড়ায় দেখা আছে, কিন্তু বিল্ডিং এর ভিতরে কি আছে এটা তো সাধারণ মানুষ জানে না, এটা আপনি জানেন, আপনি ইঞ্জিনিয়ার। এখন আপনি ইঞ্জিনিয়ার, আপনি তো নিজের হাতে এটা বানাবেন না, এটা বানাবে হচ্ছে রাজমিস্ত্রি বা সাইট ইঞ্জিনিয়াররা হচ্ছে ইনস্ট্রাকশন দিবে, সেই ইনস্ট্রাকশন বা গাইডলাইন অনুযায়ী রাজমিস্ত্রিরা রড গুলা বানবে। এখন রাজমিস্ত্রি তো ইঞ্জিনিয়ার না, সে তো আপনার মতো বুঝবে না যে কয়টা রড লাগবে, কতটুকু দূরে হবে, তাকে প্রত্যেকটা জিনিস ডিটেল বুঝাই দিতে হবে। তাকে ডিটেল বোঝানোর উপায় কি, বা সাইট ইঞ্জিনিয়ারকে ডিটেল জিনিসগুলো বোঝানোর উপায় কি? আপনি তো সারাক্ষণ সাইটে গিয়ে বসে থাকা সম্ভব না, আপনি তাকে ড্রয়িং দিবেন। এখন ড্রয়িং যে দিবেন, মানে ড্রয়িং গুলা দিলে কিভাবে দিতে হবে, একটা জিনিস কেটে তার ভিতরে আসলে কি থাকবে, কি দেখা যাবে, এই জিনিসগুলো তাকে ডিটেল বুঝাই দেওয়া লাগে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এখন একটা ছিল যে আমি যদি মানে গতকালকে কাটার সময় কিভাবে কাটছিলাম, আমি এইভাবে কাটছিলাম, তাই না? আমি এভাবে কেটে হরিজন্টাল বরাবর স্যার। হরাইজন্টালি কাটছিলাম, কেটে কোত্থেকে দেখছি, উপর থেকে দেখছি। হরাইজন্টালি কাটছি, আবার আরেকটা কাটছি ভার্টিক্যালিও কাটছি। না, গতকালকে কাটছিলাম হরাইজন্টালি, হরাইজন্টালি Vertical কেটে কাটা। উপর থেকে দেখছি। আজকে থেকে কাটবো দেখছি। হচ্ছে ভার্টিক্যালি। আচ্ছা আজকে স্যার, কাটবো হচ্ছে কিভাবে, আজকে কাটবো এইভাবে, ঠিক আছে? এভাবে কেটে কোন পাশ থেকে দেখবো, মনে করেন এদিক থেকে দেখবো, বাম পাশ থেকে। তাইলে আসলে কি দেখবো বলেন তো? স্যার ওই তো স্যার লম্বা একটা দেয়াল দেখবো, যেটাতে স্যার রড গুলা জাস্ট প্রথমে শেপটা দেখবো। স্যার Then- দুইটা রড দেখবো, আর দুইটা রডের অর্ধেক অর্ধেক দেখবো স্যার। জি স্যার, অর্ধেক অর্ধেক আসবে। কোন দুইটা রড দেখবো, কোন দুইটা রডের অর্ধেক অর্ধেক আসবে? প্রথম দুইটা রড দেখবো, আর মাঝখানের দুইটা রডের অর্ধেক অর্ধেক দেখবো। অর্ধেক অর্ধেক আসবে। আর ওই যে প্রথম দুইটা রড বলতে, প্রথম দুইটা রড বলতে কোন দুইটা রড? না স্যার, প্রথম দুটো রড তো দেখবো না স্যার, এটা তো কাইটা আমরা ফেলে দিছি স্যার, অর্ধেক মানে ওই পাশে শুধু দেখা যাবে স্যার। স্যার উপর থেকে দেখা যাবে আর ওইটা বলছি। আমি কাটছি কিন্তু আসলে মানে ভাইবেন না যে আমি কাটছি হচ্ছে গিয়া এই প্রথম দুইটা রডের ভিতরে, মানে এই জায়গায় কাটি নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে না স্যার, আপনি যদি কলামটারে এক্সরে করতেন এক্সরে মেশিন দিয়ে, তাইলে আসলে কি দেখতেন? মানে কাটছি বলতে হচ্ছে এমন না যে আমি এখানে কাইটা ফালাই দিছি একটু, এই জন্য আমি এই দুইটা রড খালি দেখবো, এটা দেখবো না, এরকম না। মনে করেন আমি এই জায়গায় কাটছি, ঠিক আছে? জি স্যার। এই জায়গায় কাটছি। এখন যদি আপনি এক্সরে মেশিন দিয়ে দেখতেন মানে আসলে কলামটার ভিতরে কি আছে, তাইলে কি দেখতেন বলেন তো? এই যে বারবার বলতেছি যে কাটছি কাটছি কাটছি, এই কাটার কথাটা মানে হচ্ছে আসলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি ভিতরে ভিতরে কি আছে, কি আছে, মানে রড গুলো আসলে কিভাবে বিন্যস্ত আছে, বা কতটুকু দূরে দূরে আছে, বা কয় নাম্বার রড আছে, এই জিনিসগুলা বোঝার জন্য বারবার বলি যে কাটতে হবে, সেকশন দেখতে হবে। ব্যাপারটা আসলে মানে সেকশন দেখার জন্য বলা যায় কাটা আর কি। আচ্ছা, এখন আমাকে বলেন আমি যদি এই পাশ থেকে দেখি কেটে, তাহলে আমি মানে প্রথমে চিন্তা করেন যে এখানে এই প্রথমে কলামটাতে, কলামটা দেখবো। এই কলামটাতে সাইজটা দুই রকমের, উপরে একটু চিকন, নিচে এসে একটু মোটা হয়ে গেছে না আবার কলামটা? জি স্যার। আমি ধরে নিলাম যে এটার সাইজ আসলে সেম, এটা ইউনিফর্ম, আমি ধরে নিলাম, ঠিক আছে? মানে এখন আমাদের মানে দুইটা থিকনেসের কলাম নিয়ে আসলে চিন্তা করার দরকার নাই, এগুলা ডিজাইন করার সময় মাটির উপরে একরকম থিকনেস অনেক সময় দেয়, মাটির নিচে অনেক সময় আরেক রকম থিকনেস দেয়। বাট মেইনলি আমি এদিক থেকে দেখলে কি দেখবো, এই কলামের এই এই সারফেসটা দেখবো না, জি স্যার, একটা পুরোটা ইউনিফর্ম দেখবো। সারফেস জি দেখবো। স্যার। এতটুকু দেখবো, তাই তো? ওকে জি জি স্যার। স্যার। তারপর হচ্ছে এই এই যে একটা রডের এই অংশটা। এই রডটা দেখবো না, এই এখানে জি স্যার। কয়টা রড আছে? এখানে টোটাল 3টা আছে, কিন্তু এখানে একটা total দেখা যাবে সামনে। রড আছে একটা দেখা যাবে। হ্যাঁ, মানে একটার পিছনে আরেকটা, ওইটার পিছনে আরেকটা আচ্ছা, আছে, আরো একটা। জি স্যার। তাহলে আমি এই দুইটা রড দেখবো, ঠিক আছে? জি স্যার।
তারপর স্ট্র্যাপ গুলো দেখা এখানে যাবে। এই যে ক্লিয়ার কভার দেখবো না, জি স্যার, জি ক্লিয়ার স্যার। কভার দেখা যাবে, স্ট্র্যাপ দেখা যাবে। তারপরে স্টিরাপ গুলো এরকম কি সোজা সোজা দেখবো না? জি স্যার, জি একটা স্যার। স্ট্রেট লাইন হিসেবে দেখবো ক্লিয়ার কভার গুলো। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এইখানে এই যে নিচের যে ফুটিংটা আছে, এই ফুটিংটা তো আমরা দেখবো না? জি স্যার। এখন কাহিনী হচ্ছে এই ফুটিংটা কিন্তু আপনার সোজা না, মানে নর্মালি আপনার এই যে আইসোলেটেড ফুটিং বা যেটা হচ্ছে সিঙ্গেল কলাম ফুটিং, সিম্পল ডিজাইনের ক্ষেত্রে এই ফুটিং গুলো হচ্ছে এরকম সিম্পল হয়, মানে একটা বক্সের মতো এরকম। আরে আমার এটা বিচ্ছিরি হচ্ছে, দাঁড়ান একটু, এটা অসমান হয়ে গেছে। মনে করেন যেটা আসলে এরকম স্ট্রেট হয়, এই এটার উপরে মনে করেন কলামটা থাকে, ঠিক আছে? বাট এইখানে এই ফুটিংটা, নিচের ফুটিংটাকে একদম সমান, এটা একটু স্লোপে আছে না, দেখেন তো। জি না স্যার, স্যার, একটু স্লোপ করে দেওয়া আছে। একটু স্লোপ করে দেয়া আছে, একটু মানে জি স্যার। খেয়াল করলে দেখতে পারবেন যে এই সাইডটাতে জি একটু ঢালু আছে, তাই তো? জি স্যার। জি তাইলে নিচে মানে উপরে কি দেখবো আমি তো বুঝলাম, এটা পরে আবার রাখতেছি, সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না আজকে। বাট নিচে হচ্ছে আমি এই অংশটা তাইলে আমি যদি এই পাশ থেকে দেখি, আমি কিরকম দেখবো? মানে নিচের অংশটা দেখেন তো। আমি হচ্ছে স্যার। নিচের অংশটা, মানে এই রড জাস্ট গুলো তো নিচে নেমে যেখানে গেছে। আমি বলি, কলামটা আছে। আমি তো জি এতটুকু আঁকছি না? জি স্যার। স্যার। এই রড গুলা কি হবে? এই রড গুলা একটু নিচে নেমে যাবে, হ্যাঁ জি স্যার। নিচে নামবে, এরকম একটা ট্রাপিজয়েড দেখবো না? জি স্যার। জি আরে স্যার। খোদা রে, এরকম স্যার, একটা বুঝছি ট্রাপিজয়েড স্যার। দেখবো, এই যে হুম। ঠিক আছে, জি জি স্যার। স্যার। একটা ট্রাপিজয়েড দেখবো এরকম, তাই তো? আচ্ছা, এইবার দেখেন নিচে, মানে এই কলামের রড গুলা আইসা কই ঢুকছে? কলামের রড গুলা আইসা দেখেন তো, মাটিতে। মাটিতে না, মাটিতে এই না। ফুটিং এর রডের নিচে Footing- ঢুকা গেছে না? জি স্যার, জি। ফুটিং এর রডের নিচে। একটু একটু খেয়াল করেন, এই যে কলামের এই ভার্টিক্যাল রড গুলা, এই দেখেন আমি এই রডটারে বাঁকাইছি, এই যে জি আহ, স্যার। এই যে এই রডটা, জি স্যার। এই রডটা নিচে এসে এরকম বেঁকে গেছে না? জি জি স্যার। স্যার, জি স্যার, ওই যে জি হুকের স্যার। মতো বাঁকা অন্য করে এগুলো বাইরে দিয়ে। সে বেঁকে, মানে সে বেঁকে কি হয়েছে? সে বেঁকে হচ্ছে আমার আছে মানে কার উপরে আছে? সে হচ্ছে নিচে ফুটিং এর যে রড গুলো আছে, এই ফুটিং এর রড গুলার উপরে আছে, তাই তো? জি জি আবার স্যার। অনেক সময় ফুটিং এর রড গুলো নিচেও ঢুকায় দেয়, মানে বাঁকা করে আপনার রডটাকে উপরে না দিয়ে, মানে ফুটিং এর রড গুলার নিচে ঢুকে। এই যে নিচে এই, ঢুকাইলে তো এটা সমস্যা হবে স্যার। না উপরে নিচে ঢুকাইলে দেওয়াটা সমস্যা হয় না আপনার। মেইনলি হচ্ছে ফার্স্টে এরকম খাড়া করে ঢুকাই দিয়ে তারপর এটাকে আপনার ওই একটা ওদের কাছে যন্ত্র থাকে প্লাসের মতো, এটা দিয়ে চাপ দিয়ে বাঁকা করে ফেলে। যাই হোক, কিন্তু এখানে স্যার বেশিরভাগ ক্ষেত্রে তো উপরেই রাখি, তার উপরে দিয়ে থাকলে স্যার তো স্যার বেঁধে এটার দেয় স্যার। ভারটা নিতে স্যার পারবো স্যার। হ্যাঁ, পুরোটা। এটা নিচেও থাকে উপরেও থাকে, এই ছবিটাতে উপরে আছে, ঠিক আছে, সমস্যা নেই, এটাতে জি। উপরে আছে। আমরা মানে দেখবো যে আমরা আজকে ধরতেছি এটা উপরেই আছে। তারপর দেখেন যে এই যে এই রডটাও এভাবে বাঁকায় দিছে, মানে প্রত্যেকটা রড, মানে মেইন বার গুলা প্রত্যেকটাই কি বাঁকায় বাঁকায় নিচের আমার যে ফুটিং এর যে রড গুলো আছে, রড গুলার উপর এটা, মানে কি বলবো, এটা একটা সাপোর্ট হিসাবে আছে। জি মানে স্যার, এটা সাপোর্ট support। হিসাবে কাকে ব্যবহার করতেছে? এটা হচ্ছে নিচের যে রড গুলো নিচে। আছে এগুলাকে ব্যবহার করতেছে, তাই তো? জি স্যার। হুম। আচ্ছা, জি স্যার। তাহলে আমি যদি এই পাশ থেকে দেখি, আচ্ছা আমি যদি এই পাশ থেকে দেখি, তাহলে এখন আমি এই যে মেইন রড গুলার মাথাগুলা, মানে মেইন রড গুলা যে বাঁকায় ফেলছে, বাঁকায় ফেলার জন্য আমি মেইন রড গুলার এই দুইটা মাথা এরকম এরকম গোল্লা গোল্লা দেখবো না? জি স্যার। জি স্যার। বাট এই দুইটা আমার দেখানোর দরকার নেই, কারণ এটার মিস্ত্রি, সাইট ইঞ্জিনিয়ার সবাই জানে যে আমার এই মেইন রড গুলাকে নিচে মানে আসার পরে কি আচ্ছা, করতে হবে? কিভাবে? বাঁকাইতে হবে, এটা সবাই জানে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি মেইনলি তাইলে নিচে এই ফুটিং এর মধ্যে রড দেখাবো কোনগুলা? বলেন তো কোনগুলো দেখাবো? এই যে তাহলে স্যার ফুটিং, যেগুলা বাঁকায় দিছে স্যার যেগুলো এগুলা। বাঁকাই দিছে ওইগুলো দেখানো তো দরকার নাই, কারণ মিস্ত্রি বা সাইট ইঞ্জিনিয়ার জানে যে এই ভার্টিক্যাল রড গুলা নিচে আসার পরে বাঁকাইতে হবে। তাহলে স্যার ওই বাঁকানো গুলা মানে যেই বেসটার উপরে আছে ওই বেস গুলা বাঁকানো দেখা। গুলা হচ্ছে একটা জালির মতো, এখানে একটা জালির মতো দেখতেছেন না এরকম? জি স্যার, ওই জালিটা জি স্যার। দেখাইতে এই হবে। জালিটা তো মানে আমাদেরকে সাইট ইঞ্জিনিয়ার বা আচ্ছা, এই মানে নিচের জালিগুলার যে আপনার মানে কেউ স্পেসিফিকেশন, যে একটা রড থেকে আরেকটা রড কতটুকু দূরে আছে, বা জালিগুলা কয় নাম্বার রড ইউজ করছি, এই জিনিসগুলো তো
মানে বইলা দিতে হবে, রাজমিস্ত্রি দেখাইতে অথবা সাইট ইঞ্জিনিয়ারকে বুঝাইতে হবে। তো এগুলার আমি দেখবো এবং এগুলো হচ্ছে আমাকে মানে বলে দিতে হবে যে কোনটা কত নাম্বার রড, একটা রড থেকে একটা কতটুকু দূরে আছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন তাহলে আপনি যদি এই পাশ থেকে দেখেন ফুটিং এর মধ্যে এই যে রডগুলো আছে, এই রডটা এটা তো এ পাশ থেকে শুরু হয়ে একদম টানা চলে গেছে এতটুকু পর্যন্ত, তাই না? জি জি স্যার। এই রডগুলা আপনি কয়টা দেখবেন বলেন তো? যদি এই পাশ থেকে দেখেন, এই পাশ থেকে দেখলে এই রডগুলো কয়টা দেখবেন? তাহলে একটা দেখবেন না? একটাই তো কারণ স্যার। একটার পিছনে আরেকটা আছে, আপনি শুধু আরেকটার একটা পেছনে। এরকম সোজা লাইন দেখবেন, জি স্যার। ঠিক আছে? জি স্যার। আর এর উপরে এই যে সবগুলা রডগুলো আছে, হুম। এগুলো শুধু যে মাথাগুলো গোল গোল দেখা যাবে। জি স্যার, সবগুলাই। জি স্যার। আমাদের এই যে রডগুলো আছে, এই যে এই রডটা মানে এই যে রডগুলো আছে, এই রডগুলো আপনারা কি দেখবেন? এই রডগুলো শুধু মাথাগুলো দেখবেন না গোল জি গোল? স্যার, গোল গোল জি সবগুলার স্যার। মাথা এই যে দেখা যায়। জি মানে স্যার। একটু আগে যে সোজা রডটা আঁকছেন তার উপরে এই গোল গোল মাথাগুলো দেখবো, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে আমি হচ্ছে এই গোল মাথাগুলো আঁকি। আমি হচ্ছে এই একটা সোজা রড দেখবো, বাঁকা হয়ে গেছে যদি, এটা ঠিক করে দাঁড়ান। আর উপরে হচ্ছে এই রডগুলার গোল গোল মাথাগুলো দেখবো। জি স্যার। আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন তাইলে এই ছবিটার একটু ক্লিয়ার করে আঁকার দরকার নাই, আমি একবারই এটা অটোকে ডেকে ফেলি, তাহলে আমার স্যার স্যার তাড়াতাড়ি হবে। আরো অনেক কিছু দেখা যাবে স্যার এখানে যে স্যার হ্যাঁ, রডটার নিচে আমরা কিছু মানে ক্লিয়ার স্পেস বা দেব মানে বালু বা এমন কিছু দেব না স্যার। এটা নিচের মানে রডটার নিচে কিছু স্পেস থাকবে না। আর আমি একটু পরে এখানে আসি। ওকে স্যার, আপনি রডের নিচে বালু কেন দিবেন? মানে রডের নিচে কিছু দেয় না স্যার? দেয়, আপনার ইট দেয়, ইট। আপনার কি মনে হয় কি দেয়? মানে এখানে তো একটা গ্যাপ আছে, তাই না? শক্ত জি স্যার। মজবুত এই হইবে। ছবিতে দেখেন যে মনে হচ্ছে রড গুলা সুপারম্যানের মতো শূন্যে ভাসতেছে, তাই না? হুম। জি স্যার। আছে ব্যাপারটা কি আসলে এরকম হয়? না স্যার, না স্যার। ইট দেয় না, আপনার নরমালি হচ্ছে সুরকি দেয় স্যার। এখানে একটা এরকম ছোট ব্লক ছোট ইটের টুকরি। ব্লক ইউজ করে, জি স্যার, এগুলা এরকম একটা সিমেন্ট দিয়ে ব্লক ইউজ বানায়। করে। এই ব্লক গুলাকে বলে হচ্ছে সিসি ব্লক। স্যার ওইটারও কি মিনিমাম বা ম্যাক্সিমাম কোনো ইয়ে আছে? না না না, ওইগুলা নরমালি সাইটের মিস্ত্রিরা ওদের মতো, এটার কাজ হচ্ছে শুধু ক্লিয়ার কভারটা যেন মেনটেন করা যায়, এজন্য এটা দেয়, ঠিক আছে? নাহলে তো এই গ্যাপটা রাখতে পারবেন না, কারণ রড তো শূন্য ভাসবে না। ওই জন্য এই ক্লিয়ার কভার রাখার জন্য আপনার যেদিকে যেদিকে ক্লিয়ার কভার রাখতে হবে ওইখানে এরকম সাইড একটা মানে ওই ব্লক দেখা যাবে নাকি যাবে না ওইটা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? স্যার Okay. স্যার একটা প্রশ্ন ছিল একটু। হ্যাঁ, বলেন। স্যার গত ক্লাসের এটা স্যার ক্লিয়ার কভার কাকে বলে স্যার, মানে এক লাইনে যদি স্যার একটু বলতেন। ক্লিয়ার কভার হচ্ছে আমাদের কংক্রিটের সারফেস আর এই রডের সারফেসের মাঝখানে আমি একটা লেয়ার বা একটা গ্যাপ রাখি, যেন এই রড গুলা সরাসরি আপনার বাতাসের সংস্পর্শে না আসে। কারণ রডের বাতাসের সংস্পর্শে আসলে কি হবে? আপনার মরিচা ধরে যাবে, মরিচা পড়বে, মরিচা স্বাভাবিক, আমরা ধরবে। জানি। ক্ষয় ঠিক হয়ে আছে? যাবে। জি। কারণ পানির সাথে অক্সিজেন রিঅ্যাকশন হইলে হচ্ছে গিয়ে মরিচা পড়ে, তো এরকম যেন মরিচা জি। না পড়ে এজন্য, অথবা এই বাতাসের আর্দ্রতা যেন এই রডের সংস্পর্শে যাইতে না পারে বা যাই মানে, জি। এই জন্য একটা কি একটা কনক্রিটের একটা মোটা লেয়ার রাখা হয় রডের চারপাশে। এই লেয়ারটাকে বলা হচ্ছে ক্লিয়ার কভার বা কনক্রিট কভার, ঠিক আছে? ঠিক ঠিক। জি স্যার। স্যার আরেকটা কথা, এখানে যে কলামের স্যার নিচের দিকে যে পুটিং এর সাথে যে রড গুলা বাঁকানো হয়, ওই রড গুলা কি স্যার কোনো হিসাব করে বাঁকানো হয় না জাস্ট এমনি বাঁকানো হয়? এই রডগুলা এমনিতে বাঁকানো হয়, কোনো হিসাব করে বাঁকানো হয় না, ওকে স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে আমাকে একটু বলেন যে আমরা মানে প্রথমেই তাইলে আমি সরাসরি হচ্ছে অটোক্যাডে চলে যাই, কারণ মানে আবার আঁকতে গেলে আচ্ছা আঁকি মানে আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ হবে আশা করি। আঁকি তাইলে তাহলে আমাকে বলেন যে আমরা তো প্রথমে হচ্ছে এই বক্সটা দেখবো, তাই না?
জি স্যার, একটা ইউনিফর্ম একটা box। এটার অবস্থা এরকম হইতেছে কেন? এটা কতটুকু আছে এটার মাপটা নিয়ে নিলেন হ্যাঁ, প্রথমে হচ্ছে তাহলে আমি এইখান থেকে এই এতটুকু আর এখান থেকে এতটুকু এই ডাইমেনশনটা নিয়ে নিই। তার জি নিচের স্যার। হাইট নিচেরটা স্যার, নিলে নিচেরটা ভালো নিলে স্যার, ভালো হয় না? উপরেরটা তো একটু স্যার চিকন। বুঝলাম না, নিচেরটা নিব, হ্যাঁ, মানে স্যার 2 নিচেরটা নিতে নাম্বারটা, হ্যাঁ পারি। স্যার। হ্যাঁ, এটা স্যার, এটা। আচ্ছা, উপরেরটা নিচেরটা কিন্তু চিকন না। সেম ধরছিলেন আপনি স্যার করে। তা আমরা তো এটা- সেমই ধরে নিছি। এটা বাড়ছে কোন দিকে একটু দেখেন, এটা কিন্তু আচ্ছা হ্যাঁ এদিকে একটু মোটা আছে, ঠিক আছে ঠিক আছে, ঠিক জি বলছেন। স্যার। আমি সেম যেহেতু ধরে নিছি তো আমি উপরেরটাই ধরি, সমস্যা নেই। জি স্যার, অপরটি। উপরে এখান থেকে এতটুকু কতটুকু আছে? 1 ফিটের থেকে একটু বেশি আছে, তাই না? জি স্যার। আমাদের ওই দিন কত আমরা 12 ইঞ্চি ধরছিলাম না? জি স্যার, আমরা 10 যখন বাই 12। উপর থেকে দেখতেছিলাম, আমরা এখান থেকে একটু ধরছিলাম 12 ইঞ্চি আর এখান থেকে একটু ধরছিলাম কত 10 ইঞ্চি, মনে আছে? জি স্যার। তাহলে আমাদের এখান থেকে একটু কত 12 ইঞ্চি, তাই তো? আপনি মনে করেন ওই টপ ভিউ আঁকার সময় এটা দিচ্ছেন 12 ইঞ্চি, কিন্তু এই আপনার কি বলবো লঙ্গিটিউডিনাল ভিউ আঁকার সময় হচ্ছে কি এটা আপনি 13 ইঞ্চি বানিয়ে দিচ্ছেন, তাহলে কি হবে? মিস্ত্রি কনফিউজ হয়ে যাবে, সাইট ইঞ্জিনিয়ারও কনফিউজ হয়ে যাবে, দুই জায়গায় দুই রকম দিলে। তার মানে কি দুইটা ড্রয়িং এর মধ্যে মিল থাকতে হবে, তাই তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার মানে একটু হচ্ছে কত 12 ইঞ্চি, আর 12 একদম ইঞ্চি। উপর থেকে নিচ পর্যন্ত আমি রাফলি একটা ধরি, এটা দেয়া আছে কত 6 ফিটের মতো ধরি, ঠিক আছে? এই 6 ফিট থেকে একটু বেশি আছে এখানে, বাট এটা ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে আপনার ফ্লোরের হাইট, মানে আমাদের নরমালি রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে ফ্লোর হাইট, মানে আপনারা এখন যে রুমে বসে আছেন আপনি মানে ভালো মতো খেয়াল করলে দেখবেন যে ফ্লোরের হাইট 10 ফিটের মতো বা 11 ফিটের মতো আছে। এই কলামটার হাইট কতটুকু হবে, এক একটা ফ্লোর এক একটা কলামের হাইট, এটা মিস্ত্রি ওই ফ্লোর হাইট অনুযায়ী মানে করতে পারবে, সমস্যা নেই। আমি জাস্ট এই ড্রয়িংটা বোঝানোর জন্য এখানে কলামটা কয় ফিট আঁকবো, 6 ফিট আঁকবো, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা, তাহলে প্রথমে আমি তাহলে এরকম একটা বক্স আঁকি। অটোক্যাড স্ক্রিন তো দেখতেছেন তাই না? জি স্যার। আচ্ছা, অটোক্যাড স্ক্রিন দেখার আগে হচ্ছে এটা আগে আইকা শেষ করি, নাহলে ঝামেলা হবে এটা। কার ঘুম আসতেছে? ফয়েজের? এরকম টারজানের মতো আওয়াজ করতেছেন এর জন্য? আচ্ছা, এই ধরি যে এরকম কিছু একটা আমরা দেখবো, তো এখানে হচ্ছে প্রথমেই বললাম যে এখান থেকে এতটুকু দেখবো, কতটুকু মানে কয় ফিট দেখবো? 6 ফিট স্যার। 6 ফিট। 5 ফিট। আর এই গ্যাপটা আছে 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এটা হচ্ছে 12 ইঞ্চি, যাই হোক আমি এটা জানি, এটা এই লাইনটা দেখবো। এরপর এখান থেকে এতটুকু দেখবো না? জি স্যার। জি স্যার। জি। তাহলে এটা একটু মাপি যে কতটুকু দেখবো আসলে। স্যার 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। আন্দাজে বলার তো দরকার নাই, আমরা মেজার করলেই দেখতে পাবো। জি স্যার। একটা লাইন আঁকি, দাঁড়ান একটা লাইন আঁকলে ভালো হবে, তাহলে মাপতে সুবিধা হবে। আমি এখান থেকে একটা লাইন আঁকি, এখন হচ্ছে মাপতে পারবো। এটা আসলে কতটুকু? 7 ইঞ্চির মতো, তাই তো? 7 ইঞ্চ, মানে 7 ইঞ্চি থেকে একটু বেশি আছে। 7 সমস্ত 7/8, আমি ধরে নিই রাউন্ড ফিগার 7 ইঞ্চি আছে। আমার এত 7 টেনশন নেই, ইঞ্চি। আমি এটাকে ধরলাম। 7 ইঞ্চি। এদিকে আছে হচ্ছে 7 ইঞ্চি। স্যার হ্যাঁ বলেন। স্যার বাস্তবেও কি এই 6 ফিটই হয় এই কলামগুলা বা এই এই যে লম্বা? একটু আগে বললাম যে এটা ফ্লোর হাইট অনুযায়ী, আপনি যে রুমটাতে বসে আছেন এই রুমটা কি 6 ফিট? বেশি স্যার। এই রুমটার হাইট কি 6 ফিট থেকে আরো বেশি না? হ্যাঁ স্যার, হ্যাঁ। নরমালি একটা কলামের সাইজ বিভিন্ন রকম হইতে পারে, মাটির উপরে হইলে মানে যদি আপনি মাটির উপরের কলাম গুলা চিন্তা করেন, যেগুলা হচ্ছে আমাদের মেইন মানে সুপার স্ট্রাকচারের কলাম যেগুলা, স্যার এগুলো এটা তো হচ্ছে মানে এগুলো স্যার হচ্ছে কি বলে অ্যাকর্ডিং টু ফ্লোর হাইট হয়, অ্যাকর্ডিং টু ফ্লোর হাইট। রেসিডেন্সিয়াল বিল্ডিং হইলে 10 থেকে ম্যাক্সিমাম 12 ফিট, এর বেশি না। আমাদের আগেরকার দিনে যে বিল্ডিং গুলো হইতো দেখবেন যে ছাদ অনেক উপরে, ঠিক হ্যাঁ আছে? স্যার। But এখনকার দিনে হচ্ছে কিন্তু অত ছাদ উপরে করে না, ছাদ নিচেই করে, এবং ম্যাক্সিমাম 10 থেকে 11 ফিটের মতো হয়।
আবার 22টা যদি ক্লাসরুম গুলো দেখেন তাহলে দেখবেন যে ক্লাসরুমের ছাদ হইতেছে মানে মাথার থেকে অনেক উপরে, ঠিক স্যার আছে? এটা তো ফাউন্ডেশনের উপর নির্ভর করবে স্যার। ওইখানে আবার কলামের হাইট দেখবেন যে মানে বেশি লাগবে। আবার যদি আপনি একটা স্টোর বানান বা একটা গুদাম ঘর বানান বা একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বানান, ওইখানে দেখবেন যে আপনার ফ্লোর Height হাইট কম। অনেক বেশি লাগতেছে, বেশি স্যার। ওইখানে দেখবেন যে কলামের হাইট বেড়ে যাচ্ছে। তো ওইটা জি, স্যার। আপনার ফ্লোর হাইটের সাথে রিলেটেড, সমস্যা নাই। বাট কলামটার ভিতরে কি দেখবো এটা বোঝার জন্য আমি জাস্ট একটা 6 ফিটের কলাম এখানে ধরে নিচ্ছি, কারণ এখানে কলামটা তো আমার 6 ফিট না আসলে। কলামটার উপরে তো আরো আপনার মানে কংক্রিট ছিল, বাট একটা পোর্শন আমি কংক্রিট মানে সরাই ফেলছি এখান থেকে। এই যে আমি এই পোর্শনটা তো কংক্রিট সরাই ফেলছি না, জি স্যার। হুম, এই যে এই পোর্শনটা তো কংক্রিট আমি চিন্তা করতেছি কংক্রিট সরাই, শুধু আমি রড গুলা দেখতেছি জি স্যার। বুঝার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে এখন তাহলে আমি কি বললাম যে আমাদের 7 ইঞ্চি স্যার পার্সেন্ট। হচ্ছে 7 ইঞ্চি, আলহামদুলিল্লাহ, এতটুকু হচ্ছে 7 ইঞ্চি। তারপর হচ্ছে এই স্লোপটা দেখবো না, জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে এরকম সোজা কিছু দেখবো, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে স্লোপটা আসলে কত আছে এটা বুঝবো কেমনে? এটা মাপ নিতে হইব। মাপ নিতে হবে স্যার। এখানে যদি মাপ নেওয়ার কোনো অপশন থাকে আমরা নিব, নাইলে আমরা একটা অ্যাজিউম করে নিব, সমস্যা নেই। কারণ মাপ দেখেন, তো অবশ্যই নেওয়া যাবে স্যার। প্রবলেমটা হচ্ছে এই স্লোপটা কিন্তু মানে আপনারা বুঝতেছেন কিনা জানি না, আমার দরকার হচ্ছে কিন্তু এইখান থেকে, আগে একটা স্যার আঁকতে হবে। আচ্ছা আমি র্যান্ডমলি একটা স্যার, মাপ নিয়ে নিই আমি। স্যার একটা কথা বলি, মানে স্যার ফ্লোরটা স্যার সমান না স্যার, না একটু মানে ওই যে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে যাচ্ছে একদিকে উপরে আর একদিকে নিচে স্যার, এমন নাকি? এরকম আমি স্লোপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লোপ আছে, স্লোপ। দেখেন মেবি পিরামিড আকৃতি না? হ্যাঁ হ্যাঁ, মাঝখানেরটা একটু উঁচা, সাইডেরটা একটু ঠিক পিরামিড না, নিচে ঢালু। মানে পিরামিড হইলে তো আপনার মনে করেন যে জিনিসটা একবার খাড়া হয়ে যাবে বেশি। কবর আকৃতি স্যার, কবর। পিরামিড হলে তো ব্যাপারটা এরকম হইতো, এরকম হতো ব্যাপারটা। এটা ঠিক পিরামিড না। আচ্ছা, এখন আমরা বলেন যে আমি এখান থেকে একটু কতটুকু আছে আমি ধরে নিই যে এখান থেকে, এটা 4 ফিট ধরে নিই স্যার। না না ধরার দরকার নেই, এখান থেকে আমি না দেখতে স্যার, পারবো। 3 ফিট 9 ইঞ্চি এই দেখলাম। মনে করেন যে এটা আছে কতটুকু, এটা আছে হচ্ছে কতটুকু আছে, 3 ফিট 9 ইঞ্চি দেখছি স্যার ওই সময়। একটু দাঁড়ান চেক করি। 3 ফিট 9 ইঞ্চি, তো আমি এটাকে 4 ফিট। আরো 3 ইঞ্চি বাড়ানোর দরকার নেই, আমি এটাকে 3.5 ফিট ধরি, সমস্যা নেই। আচ্ছা, কি কি দেখবো বোঝার জন্য আমরা একটা ডাইমেনশন ধরে নিচ্ছি আজকে, ঠিক আছে? এক্স্যাক্টলি না ধরলেও সমস্যা নাই। তাহলে এই ইয়াটা দেখবেন কতটুকু, 3.5 ফিটের মতো, ঠিক আছে? 3.5 ফিট। ওকে। তারপর হচ্ছে এটা দেখবেন না, জি স্যার, জি নিচে স্যার। এই হাইটটা দেখবেন। তাহলে এই হাইটটা হচ্ছে কতটুকু দেখবো, কতটুকু আছে 1 ফিট মানে 12 ইঞ্চির মতো ধরে নিই, ঠিক আছে? এটা ধরলাম হচ্ছে কত, 1 ফিট। 1 ফিট ধরে নিলাম। ওকে। এই হাইটটুকু, এই নিচেরটা আমি প্রথমে হচ্ছে আচ্ছা একসাথে পুরোটাই আঁকি তাইলে সুবিধা হবে, দপ্তরে আঁকার দরকার নেই। এরপর হচ্ছে দেখেন আমাদের আরো একটা অংশ বাকি আছে স্যার। আরো তো ভিতরে রড গুলো তো বাকি আছে, তাই না? একটু দাঁড়ান, স্যার নিচের দূরত্বটা বাকি রয়েছে স্যার। স্যার নিচেরটা তো বাকি আছে স্যার। হ্যাঁ নিচের ডিসটেন্সটা বাকি আছে, এটা জি স্যার। এখান থেকে মেজার করি কতটুকু আছে। 4 আর 3.5। 7 ফিটের মতো আছে, তাই তো? জি জি স্যার। স্যার। আমি 7 ফিটের থেকে একটু বেশি আছে, আমি 8 ফিট ধরে নিই, 8 ফিট ধরে নিই এটাকে। ওকে, 8 ফিট। আমি এটাকে ধরলাম, এটা হচ্ছে 8 ফিট আছে, এখান থেকে এতটুকু হচ্ছে স্যার 8 ফিট ধরলে তো পরে স্যার মিলবো না, দেখা যাবে। মিলাবো, সমস্যা নেই, মিলাবো। উপর দিয়ে কইমা যাবে না স্যার। উপর দিয়ে কইমা যাবে বলতে, স্যার ওই যে আমরা যে ইয়াটা নিছি, অ্যাঙ্গেলটা নিছি 3.5 ইঞ্চি, ওটা তো হ্যাঁ। একটু কম নিছি, আবার স্যার, এখানে 5 ইঞ্চি কম নিচেরটা স্যার। একটু বাড়ায় নিছি স্যার, এখানে তো প্রায় একটু কমে যাবে।
মানে বুঝিনি আপনার কথা আমি। আচ্ছা হ্যাঁ, যেটাই হোক মানে আমরা মিলাবো, অসুবিধা নেই, ঠিক আছে, আমরা আমাদের মতো মিলাই দিব। আচ্ছা স্যার। আচ্ছা দেখেন এখন হচ্ছে আর ভিতরে তো রড গুলা দেখবো, রড গুলা হচ্ছে কি কি দেখবো একটু বলেন তো। স্যার দুইটা আগে ক্লিয়ার কভারটা স্টিরাপ দেখবো দিতে গুলো হবে আছে। স্যার। একটা ক্লিয়ার কভার থাকবে 2 থেকে 3 ইঞ্চি, দেন তারপরে রড গুলো থাকবে। রড গুলো হচ্ছে অন্য কোনো কালি দিয়ে দেখে আঁকতে পারি কিনা, আসে না কেন, কালো কালি দিয়ে আঁকেন। সবুজ দিয়ে আঁকি, ঠিক আছে। দেখেন এই মেইন রড দেখবো না এরকম, জি স্যার। জি স্যার। এই মেইন রড দেখবো, এই ভিতরে স্টিরাপ গুলা দেখবো, আর হচ্ছে কি দেখবো নিচে এখানে একটা প্রথম এরকম রডটা, জি স্যার, প্রথম রডটা দেখবো আর গোল রড গোল। দেখবো, স্যার এটার মাঝখানে আর হচ্ছে এখানে পিন তো মাথাগুলো দেখা যাবে গোল গোল। জি মাথা স্যার। গোলা, এগুলোই শেষ, আর কিছু না। আর কিছু দেখবো। না না স্যার, এগুলো। না স্যার আর আচ্ছা কিছু এবার না। আমাকে বলেন এই ভার্টিক্যাল রড গুলা মানে কতটুকু ছিল, কত নাম্বার রড ছিল? তো 3 নাম্বার। এ স্টিরাপ ছিল 3 নাম্বার, ভার্টিক্যাল রড ছিল 8 নাম্বার, 8 8 নাম্বার। নাম্বার রড স্যার, 8 নাম্বার রড 6টা বের করে দিয়েছি। নাম্বার 8 মেইন বার, এভাবে জি। লিখছিলাম না? জি জি স্যার। জি স্যার। আচ্ছা এরপর হচ্ছে স্টিরাপ গুলো কয় নাম্বার রড ছিল? 3 নাম্বার। স্যার 4 নাম্বার 4 নাম্বার স্যার, 4 নাম্বার। না 4 নাম্বার 4 ছিল না স্যার। 3 ছিল? স্যার নাম্বার 4 7 ইঞ্চি ছিল সেন্টার টু সেন্টার। নাম্বার 4 স্টিরাপ কতটুকু সেন্টার টু সেন্টার? স্যার 7 ইঞ্চি 7 ইঞ্চি। জি স্যার। আচ্ছা স্টিরাপ গেল, মেইন বার গেল, এবার হচ্ছে নিচে ফুটিং এর এই যে রডটা, এটা কয় নাম্বার রড বলে দিতে হবে না? জি স্যার। এটা জি, ধরলাম জি। কত নাম্বার রড ধরবো, এটাও ও আমি 8 একটু নাম্বার। গোল গোল। কি 4 নাম্বার রড, 4 নাম্বার। এটা কি স্টিরাপ যে 4 নাম্বার ধরবো? এটা তো ফুটিং এর মেইন ছোট রড, হবে। জি স্যার। এটা না ধরবো স্যার না। এটা 8 নাম্বার রড। এখন এইটার একটা স্পেসিং বলতে হবে না, কারণ দেখেন স্যার ভুলে গেছিলাম স্যার। ভুলে গেলে কেমন হবে বলেন তো ইসমাইল, দেখেন এটার স্পেসিং বলে দিতে হবে না, কারণ এই এই যে রডটা দেখতেছি, এই রডটা, এটার পিছনে আরেকটা রড আছে, এটার পিছনে আরেকটা আছে, এটার পিছনে আরেকটা আছে, এই একটা থেকে আরেকটা কতটুকু দূরত্বে আছে, দূরত্বটা তো বলতে হবে। জি স্যার, দূরত্বটা বলতে হবে। আমি ধরলাম এটা হচ্ছে 5 ইঞ্চি দূরে আছে। নাম্বার 8 এট দ্য রেট অফ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এইবার যে রড গুলোর মাথা দেখতেছেন, গোল্লা গোল্লা মাথা, স্যার এগুলা একটা থেকে আরেকটা কতটুক দূরে আছে বলে দিতে হবে না, প্লাস কয় নাম্বার রড বলে দিতে হবে না? এগুলোতে পাঁচই হবে। একই হইতে পারে আবার আলাদা হইতে পারে, স্পেসিংটা স্যার একই হওয়ার সম্ভাবনা বি। আলাদা হইতে পারে, মানে এটা এক হয় না হতে কখনো, পারে। ঠিক আছে, হইতে হতে পারে, আলাদা। কিন্তু এক যে হবে এটা আপনি মানে কখনো নিশ্চিত হয়ে বলতে পারেন না, ঠিক আছে। বুঝছি স্যার। আমরা যেহেতু ছোট আছি তো আমরা ধরে নিই এটাও 8 নাম্বার রড, আলাদা বলতে কি বোঝানো হচ্ছে স্যার? রডের নাম্বার আর হচ্ছে রডের স্পেসিং চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে স্যার। আমি ধরলাম 8 নাম্বার রড, এটা হচ্ছে 7 ইঞ্চি দূরে আছে। 7 ইঞ্চি ওকে। এই ছবিটা তুলে রাখেন, কারণ আজকে যে অ্যাসাইনমেন্টটা দিব ওই অ্যাসাইনমেন্টটা করতে গেলে যদি এই ডাইমেনশন গুলো ভুল করেন তাহলে দেখবেন যে অ্যাসাইনমেন্ট ভুল হয়ে গেছে। স্যার আজকেও অ্যাসাইনমেন্ট স্যার। ছোট্ট অ্যাসাইনমেন্ট দিব, বেশি বড় না। ইয়া স্যার ওই যে উপরের হাইটটা একটু দিয়ে 6 ফিটটা লেখলে ভালো হতো। দেওয়া নাই। আল্লাহ, না স্যার অনেকে তো বুঝবে না হয়তো বা যারা ক্লাসে নাই তারা। আচ্ছা আমি লিখে দিচ্ছি। তাহলে হচ্ছে এখানে স্যার আমরা এখানে ক্লিয়ার কভারটা তো স্যার 2 ইঞ্চি রাখছি ঠিক আছে ক্লিয়ার স্যার? কভার, আচ্ছা ক্লিয়ার কভারেরও কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে তাহলে ক্লিয়ার কভারটা কয় ইঞ্চি? এই হাইটটা কতটুকু আছে? 6 ফিট। 6 ফিট স্যার। 6 ফিট আছে। 6 ফিট। আমাদের ফুটিং এর আপনার মনে করেন যে এই অংশটুকু হচ্ছে মাটির উপরে আছে আর বাকি অংশটুকু মানে এই অংশটুকু হচ্ছে মাটির নিচে আছে, এতটুকু মনে করেন হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে। জি এখন মাটির নিচে আমাদের আপনি দেখেন যে এই যেই ডায়াগ্রামটা দেখতেছেন, জি 3D যে ছবিটা মানে স্যার গ্রেড বিম দেখা এইটা একটু চিন্তা করেন তো, এইখানে হচ্ছে এখানে এই ক্লিয়ার কভারটা বেড়ে গেছে কোন জায়গায় এসে একটু দেখেন তো। জি স্যার এটা গ্রাউন্ড লেভেলে স্যার। এখানে গ্রাউন্ড লেভেল হচ্ছে এইটা আসলে, তাই তো?
জি স্যার মানে আমরা কি জি। বলছিলাম যে মাটির নিচে ক্লিয়ার কভার একটু বেশি রাখতে হয়, মাটির উপরে ক্লিয়ার কভার কম 3 রাখতে থেকে হয়। 4 ইঞ্চি আর মাটির উপরে জি 2 থেকে স্যার। আমরা যেহেতু মানে উপরে এখানে স্যার কম রাখতে হয়। আমরা যেহেতু এখানে কলামটা হচ্ছে সেম, মানে আপনার ধরে নিছি উপর নিচে থিকনেস ইউনিফর্ম সেম, ধরে নিছি। তো আমি ধরে নেই যে এটাতে জি। মানে আমাদের এতটুকু ধরে নেই যে মাটির উপর হচ্ছে এটুকু আছে, ঠিক আছে, আর এই ফুটিংটা হচ্ছে মাটির নিচে আছে। তো আমি এই মানে পুরো কলামটার জন্য ক্লিয়ার কভার প্রোভাইড করব হচ্ছে গিয়া কলামের ক্লিয়ার কভার মনে করেন স্যার 2 ইঞ্চি যেহেতু মাটির আমি উপরে 1.5 আছে স্যার। দিলাম, মনে করেন 1.5 ইঞ্চি দিলাম। আর ফুটিং এর জন্য 1.5 ক্লিয়ার কভার আমি দিব হচ্ছে গিয়া 2.5 ইঞ্চি, ঠিক আছে। তার মানে স্যার মাটির উপরে থাকবে 1.5 ইঞ্চি স্যার। 1.5 থেকে 2 বা 3 এরকম দেয় আর কি, মানে মিনিমাম 1.5 ইঞ্চি বা এরকম রাখা হয় মিনিমাম। আমি না মানে স্যার আমরা তো এখন 1.5 ইঞ্চি দিছি স্যার। এখন আমরা মাটির উপরে ধরলাম 1.5 ইঞ্চি মানে কলামটার জন্য, আর ফুটিংটা হচ্ছে জি মাটির স্যার। নিচে আছে, ফুটিং এর জন্য ধরলাম কত ইঞ্চি ক্লিয়ার কভার, 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি। আরে কথা বোঝা গেছে? জি জি স্যার। বোঝা গেছে না? জি স্যার ক্লিয়ার। জি স্যার। তবে একদম ক্লিয়ার, কভারের মতো ক্লিয়ার। জি স্যার ক্লিয়ার। জি স্যার। স্যার ছবিটা একটু ঢোকান স্যার, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে আসি। হ্যাঁ তুলেন। জি স্যার। তো এটা কি অটোকেটে আঁকবো তাই না? হ্যাঁ এটাই আমরা এখন অটোক্যাডে আঁকবো। ওকে স্যার। আঁকতে আমাদের কতক্ষণ লাগতে পারে বলেন তো? তো এটা তো স্যার 3 5 থেকে 4 মিনিট। মিনিট। আচ্ছা আচ্ছা আজকে সময় লাগতে পারে স্যার। বুঝি নাই। প্রচুর সময় লাগবে স্যার। 3 থেকে 4 মিনিটের বেশি লাগে। ম্যাক্সিমাম 5 মিনিট। স্যার একটা প্রশ্ন ছিল, বলেন। ওই যে গ্রাউন্ড লেভেলের যে লেভেলটা দিয়েছেন, এটা উপরে গেট বিম থাকে না নিচে গেট বিম থাকে? গ্রাউন্ড লেভেলের নিচে গ্রেড বিম থাকে, মানে যদি হচ্ছে আপনার গ্রেড বিমটা মাটির যদি হচ্ছে হ্যাঁ গ্রেড বিম মাটির নিচে থাকে। দেখেন যদি হচ্ছে এই যে এইটা আবার দেখতেছেন, জি স্যার অল ক্লিয়ার দেখা যায়। যদি হচ্ছে নিচে। এইটা আমাদের ইয়া হইতো, মানে এটা যদি আমাদের কলাম হইতো আর এটা যদি আমাদের গ্রাউন্ড লেভেল হইতো, এই যে এইটা, তাহলে গ্রেড বিম শুরু হইতো কোত্থেকে? মানে আপনি গ্রেড বিমের লাইনগুলো দেখতেন হচ্ছে এভাবে, এই আচ্ছা স্যার গ্রেড বিম আর অনলি বিমের ভিতরে পার্থক্যটা কি? কোনো পার্থক্য নাই, গ্রেড বিমের সাইজ একটু বড় হয়, গ্রেড বিম ফ্লোর বিম আর নিচে গ্রেড থাকে, বিম। ও ঠিক আছে। এই আপনি গ্রেড বিমটা হচ্ছে এই বরাবর দেখতেন আর কি, এভাবে দেখতেন গ্রেড বিম। আর ফ্লোর বিম হচ্ছে সাথে সাথে ঘুরে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমরা তাইলে আমাদের অটোক্যাডে চলে যাই। আমাদের স্যার। মানে অনেক কি বলবো, এগুলা বুঝতে মোটামুটি আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন অটোক্যাডে যাই। অটোক্যাড দেখতেছেন না? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। জি ওকে, এখন তাহলে ফার্স্টে কাজ কি, ফরম্যাটে গিয়ে ইউনিটটা ঠিক করব। এইটা করবো। এখন হচ্ছে আমি প্রথমেই একটা এরকম রেক্টেঙ্গেল কমন একটা রেক্টেঙ্গেল আঁকি। রেক্টেঙ্গেলটা সাইজ কত হবে? 12 বাই 6 ফিট, মানে কত ইঞ্চি? 72 ইঞ্চি, অথবা 6 ফিটও লিখতে পারি। জি স্যার। আমি ফার্স্টে কি এটার উইডথটা বলে দিব না? জি জি স্যার। স্যার উইডথটা কত? 12 না? 12 ইঞ্চি ট্যাব মানে 1 দিলাম, ফিট স্যার। ট্যাব দিয়ে কয় ফিট লিখবো? 6 ফিট। 6 ফিট। দেখেন এটারে আমি স্ক্রল ঘুরাইলেও এটা না জুম আউট হয় না, ঠিক আছে, এটা একটা সমস্যা। আমার হাতে এটার জি অপশন স্যার। হচ্ছে, আচ্ছা এবার আউট হয়েছে, যাই হোক স্যার একটু টাইম নেয়, কি হয়েছে। মানে একটু টাইম নেয় স্যার, জুম আউট করলে একটু টাইম অনেক নেয়। সময় যদি এরকম টাইম নিচ্ছে কিন্তু এটা জুম আউট হচ্ছে না, হ্যাঁ স্যার। সেক্ষেত্রে স্যার এই আমরা ভিউতে তখন যাবেন। ভিউতে যাব, ভিউতে যেয়ে জুম, তারপর জুমের মধ্যে জুম আউট জুম ইন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনারা তো আচ্ছা দেখি আচ্ছা। মনে আছে আপনাদের, ভালো ঠিক আছে। এটা কি দেখাইছিলাম? জি স্যার বলছিলেন। আচ্ছা দেখেন আমাদের এখানে তাইলে, আরে জুম আউট হয় না, আবার স্যার। আচ্ছা এবার হলো, ঠিক আছে। আমাদের জি হচ্ছে স্যার। এই যে এই মাথাটা বাদ দিয়ে দিতে হবে না? এই মাথাটা তো নাই, আর নিচের এই জি মাথাটা স্যার। তো বাদ দিতে হবে। জি স্যার। তাহলে ট্রিম করব।
ট্রিম করে দেব। ট্রিম হবে স্যার। ট্রিম করলাম। আচ্ছা, এটা বড়ই ডিস্টার্ব করতেছে এই এক্স ওয়াই। আবারও স্যার ভিউতে যাব, ভিউতে যাইয়া ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিনের চিহ্নটা তুলে দেব শেষ। আচ্ছা, এখন হচ্ছে এই লাইনটা কয় ফিট? 3.5 ফিট বলছিলাম না 7 ইঞ্চি বলছিলাম? 7 ইঞ্চি। স্যার 7 ইঞ্চি, 7 ইঞ্চি স্যার। স্যার, 7 ইঞ্চি। 7 ইঞ্চি। তারপরে স্যার নিচে নামবে স্যার স্লোপটা 3.5 ফিট। 7 ইঞ্চি, ঠিক আছে। জি স্যার। এইবার দেখেন নিচে আমি দিকে নিচের slope স্লোপটা হচ্ছে 3.5 ফিট। 3.5 ফিট। হ্যাঁ 3.5 ফিট আমি জি। নামাই দিই। আরে এমনিও নামাইতে পারি। একটু বেশি ফ্ল্যাট হয়ে গেল। এটা একটা ঝামেলা আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া লাগবে তাই না? জি স্যার, একটু অ্যাঙ্গেলটা তো বলে দিতে হবে। আমি মনে করেন অ্যাঙ্গেলটা জানি না, ঠিক আছে। তাইলে স্যার আমরা আগে ইয়া করি স্যার। আমি অ্যাঙ্গেলটা জানি না, এখন আমি কি করব? স্যার নিচের যেটা আছে ওইটা আইকা পরে। আচ্ছা, নিচের যে 8 ফিট লাইনটা আছে জি স্যার, ওইটা আইকা তারপর ওইটার সাথে পরে এইটার গ্যাপ কতটুকু? ওইটার গ্যাপ না স্যার, উপরের 1 ফিট আইকা তারপর এই দুটোটা মাথা মিলাই দিলে তো স্যার। স্যার এটা করতে পারেন স্যার, 8 ফিটটা একে স্যার 8 এটা ফিট আইকা স্যার, এটার উপরে যে 1 ফিট একটা জি স্যার। ওইটা আইকা তারপর দুইটা মাথা মিলাই দিলে স্যার। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে আমি বুঝতে পারছি আপনাদের একটু 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 মাথা কাটান, ঠিক আছে। দেখি কার মাথা কত কাজ করে। একটু দাঁড়ান। জি স্যার। এইটা আমাকে যে বলতে পারবেন তাকে হচ্ছে কি করবো? এটা দুই মার্ক দেওয়া হবে, 2 মার্ক। কোনটা স্যার? আমি দেখাচ্ছি, কোনটা স্যার? আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান। স্যার প্রচুর শব্দ হচ্ছে। আচ্ছা, শব্দ বেশি একটা হচ্ছে না, আপনি মানে এখন কি বলবো, ক্লাস করেন আর কি। আচ্ছা, আমার আমার পেইন্টের স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, পেন্ডিং দেখেন। স্ক্রিন। আমরা যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এই যে এই ডাইমেনশনটা হচ্ছে কত ফিট? 3.5 ইঞ্চি, তাই তো? 3.5 ফিট। না না স্যার, এটা 7 ইঞ্চি। স্যার এটা 7 ইঞ্চি। স্লোপটা আর স্লোপটা হবে 3.5 ফিট। 3.5 ইঞ্চি। নিচেরটা 1 ফিট। এটা আছে 7 ইঞ্চি, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা জানি যে স্লোপটা কত? 3.5 ফিট, তাই তো? জি জি স্যার। স্যার। আর এরপরটা 1। এই এই হ্যাঁ। এই এরকম তো। হুম। এখন জানি যে আমাদের এই এতটুকু এই হইতেছে যা। গিয়া, আরে খোদা, স্যার দেখা যায় না স্যার, চলে গেছে। চলে জানি যে আমাদের এতটুকু কত? 1 ফিট। এটা 1 ফিট স্যার। 1 ফিট স্যার। আমি কি এটুকু জানি? না স্যার। আমি না এই হাইটটুকু কি জানি? না স্যার। না স্যার, জানি না। এখন আমি যদি এই হাইটটুকু জানতাম হুম। তাইলে তো আমি মানে এই গ্যাপটুকু টোটাল জানতে পারতাম। 1 ফিটের সাথে এতটুকু যোগ করলেই তো হইতো। জি স্যার, জি স্যার। আমার এই হাইটটুকু জানতে হবে। এখন এই হাইটটুকু আমি কেমনে জানতে পারি? এটাকে বলতে পারবেন? স্যার ওই যে উপরের লাইনটা আছে যে 7 ফিটের, ওই লাইন থেকে নিচের লাইন পর্যন্ত একটা দাগ টানি, দেন 1 ফিট মাইনাস করে আস্তে আস্তে, আমি বুঝি নাই কোত্থেকে কই দাগ টানবো। এই যে 7 ইঞ্চির যে একটা লাইন আছে না স্যার, প্রথমে একদম ওইটা থেকে উপরে, স্যার, হ্যাঁ হ্যাঁ। নিচে। জি এই লাইন থেকে একদম নিচের লাইন পর্যন্ত নিচে একবারে। একটা দাগ টানি, হ্যাঁ, দেন 1 ফিট যেটা আছে ওইটা বাদ দিয়ে যতটুকু থাকে ওটুকু ওই লাইনের লাইনটুকু হবে। আরে আমি তো পুরাটুকু জানিই না। জানলে না আমি পুরোটার থেকে 1 ফিট বাদ দিতাম। আরে জি স্যার। আমার আরে আমার তো ওই 3D উপর ওইখান থেকে থেকে দেখে নিচ নিতে পারবো না। পর্যন্ত, আমার তো উপর থেকে নিচ পর্যন্ত দরকার। আমি যদি একবার উপর থেকে নিচ পর্যন্ত জানতাম তাহলে তো এত কষ্ট আমি করা লাগতো না। না স্যার 3D র ওইখান থেকে বলতেছি, 3D র ওইখান থেকে আমরা মনে দেখে করেন নিতে পারবো 3D না। 2D এখন কিছু নাই আমার কাছে। আমার কাছে শুধু এটাই আছে। আমি এখান থেকে কেমনে বের করব? পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের সূত্র ব্যবহার করা যাবে। হ্যাঁ, অবশ্যই পিথাগোরাসের সূত্র ব্যবহার করা যাবে। কাহিনী হইলো, মানে একটু চিন্তা করেন যে পিথাগোরাসের সূত্র যদি আমি ব্যবহার করি, আমি এই ট্রায়াঙ্গেলটার অতি বুঝাচ্ছে। অতিভুজটা জানি 3.5 ফিট, তাই তো? জি স্যার। জি স্যার। আমি আমার লম্ব তো জানি at least না। ভূমি, মানে আমার লম্বটা দরকার, আমার তো ভূমিটা জানা লাগবে। ভূমিটা কেমনে বের করব? স্যার এটাই একটা তো অ্যাঙ্গেল বুঝাচ্ছেন স্যার। স্যার না স্যার, বুঝছি না স্যার। বুঝেন নাই?
না স্যার। স্যার হ্যাঁ বলেন। স্যার যদি ওই যে ভূমি একটা টান বেস হয় যে ওই কর্নার থেকে 7 ইঞ্চির পর থেকে নিচ অব্দি যদি আনি তাহলে স্যার নিচে কি একটা বর্গক্ষেত্র বা এরকম কিছু হয় ত্রিভুজটার নিচেরটা? বুঝি নাই কি বলছেন। আর স্যার একটা কথা বলি স্যার, রেক্ট্যাঙ্গুলার ত্রিভুজে ভাগ করতে পারি তো? হ্যাঁ স্যার ওই যে নিচেরটা কি স্যার চতুর্ভুজ কিছু হয় বর্গক্ষেত্র বা কিভাবে? এরকম? এখানে স্যার আমার মাথায় একটা সিস্টেম আসছে না, স্যার, এটা না। হচ্ছে আমি কি বলুন, করব, বলুন। স্যার উপরে যে 12 ইঞ্চি স্যার ইয়াটা আছে এটার সাথে স্যার 7 ইঞ্চি যে দুই সাইডে দুইটা ইয়ে আছে এই দুইটা যোগ করি, তিনটা একসাথে যোগ করি, হ্যাঁ যোগ কইরা স্যার ইয়া করব ওই যে টোটাল নিচের হাইটটা হ্যাঁ। 8 ফিটের থেকে মাইনাস করব, যেটা থাকবে এটারে 2 দিয়ে ভাগ করলে স্যার নিচের হাইটটা পাওয়া যাবে আমাদের। হ্যাঁ আপনার আইডি কত? স্যার 17। কংগ্রেস। ও থ্যাংক ইউ স্যার। সহজ কথা, সেটা হচ্ছে দেখেন আপনারা জি, এত স্যার। কমপ্লিকেট করে চিন্তা করতেছেন, দেখেন জি স্যার এটা এই মাঝখান বরাবর চিন্তা করেন, ঠিক আছে? আমাদের মানে এই পুরোটুকু কত 12 ইঞ্চি না? জি স্যার জি স্যার এটাকে 2 দিয়ে ভাগ করলে কত একটু 6 ইঞ্চি না? জি স্যার আর এইখান থেকে এতটুকু কত 7 ইঞ্চি, 7 ইঞ্চি। তাই তো? আর এই পুরোটা হচ্ছে 8 ফিট না? জি স্যার। তার মানে পুরোটা যদি 8 ফিট হয় এখান থেকে এতটুকু কত ফিট? 4 ফিট। আমি যদি এই 4 ফিট থেকে ওইটা এই 6 মাইনাস ইঞ্চি করে বাদ দিলে দিতে পারি আর ওইটা এই যেটা 7 থাকবে। ইঞ্চি বাদ দিতে পারি, হুম। তাইলেই তো আমার একটু চলে আসে। জি স্যার। ও জি স্যার ও যেটা বলছে, ও বলছে যে মানে ট্রাপিজয়েডাল ও আমি বলছে যে পুরোটা আমি বলছি যদি আর স্যার সেম পুরোটাই বলছি। ও একই কথা বলছে, ও বলছে 8 Same. ফিট মাইনাস এই বলছে 7 পুরাটা। ইঞ্চি মাইনাস এই 7 ইঞ্চি মাইনাস 6 ইঞ্চি ডিভাইডেড বাই 2 বলছে আর কি। জি স্যার যদিও ওইটা। একই কথা বলছে। তাহলে এবার আমরা বলেন এই ভূমিটা কত আছে? স্যার ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ ক্যালকুলেশন করে বলেন যে 4 ফিট মাইনাস 6/12 মাইনাস 7/12 অথবা একসাথে 6 সাথে কত হয় 13/12 করেন। মানে 4 ফিট 4 মাইনাস মাইনাস 13/12 13/12 করছি কেন এটা বলেন? স্যার এটা ইয়া করছি স্যার। কারণ এই 4টা আছে ফিটে, এই জি, 13টা স্যার। আছে কিসে? ইঞ্চিতে। জি স্যার। ইঞ্চি থেকে স্যার ফিটে 2.91। 2.91 মানে আমাদের ভূমিটা। জি স্যার। তাহলে ভূমি যদি 2.91 হয় হুম আর স্যার অতিভুজ যদি পিথাগোরাস এবার 3.5 ফিট হয় তাহলে লম্বটা কত হবে? স্যার ওইটাতে মাইনাস করতেছি স্যার। 3.5 স্কয়ার মাইনাস 2.91 স্কয়ার স্কয়ার, মাইনাস এটাকে রুট করেন। 9 স্কয়ার। স্যার এটা 1.95। আমি 2 ফিট ধরে নিই, আচ্ছা স্যার। জি 2 স্যার ফিট ধরে 2 নিলাম। ফিট। তাহলে আমাদের পুরা গ্যাপটা আছে কত ফিট? 3 ফিট। হুম একটু যদি 2 ফিট হয় তাহলে এই 2 ফিট আর এই 1 3 ফিট ফিট, মিলায় জি কত স্যার। ফিট? 3 ফিট আছে, তাই 3 তো? ফিট স্যার। জি স্যার। এবার আমরা চলে যাই আমাদের আবার অটোক্যাডে চলে যাই। AutoCAD drawing sheet. আচ্ছা দেখেন, দেখতেছেন না আবার? জি স্যার। দেখা যাচ্ছে না? জি Yes, স্যার। sir. স্যার দেখেন, জি। আমি কি করতেছি দেখেন, আমি এখানে একটা লাইন এটা টানলাম, দেখা যাচ্ছে স্যার। এখানে একটা লাইন টানলাম, লাইনটা আমি পরে মুছে দিব। এখান থেকে আরেকটা লাইন টানলাম মিড পয়েন্ট থেকে, এই লাইনটা জি স্যার। 3 ফিট। কতটুকু দিব? 3 ফিট দিব না? জি স্যার। 3 ফিট স্যার। কি হলো? জি স্যার 3 ফিট। ভুল লাগছে, একটু দাঁড়ান। এটা এই মাঝখান থেকে স্যার নিচের দিকে যাবে। টেন ফিট। আচ্ছা Wow, এত বড়। থিকনেস বেশি। আচ্ছা যা আসছে আজকে আসছে, সমস্যা নেই, এটা জাস্ট বুঝি। স্যার এদিকে আপনার কয় ফিট? চিন্তা তো আমার কাছে আসতেছে না কেন? এদিকে 4 ফিট হবে না? জি স্যার স্যার। 4 ফিট। টোটাল 4 8 ফিট। ফিট। 4 এদিকে 4 ফিট, জি স্যার। ওই পাশে 4 ফিট। এদিকে 4 ফিট। 4 ফিট। 4 ফিট। এর তারপর উপরে দেখেন, 1 ফিট আছে। আমাদের তো এইটা দরকার নাই, না স্যার। আমাদের এই মাঝখানের এটাও দরকার নেই। এটা কয় ফিট হবে? 1 ফিট। 1 ফিট স্যার। 1 ফিট। এটাও 1 ফিট। এটা 1 ফিট। এরপর এখন কি যে করব? কোনটা মিলাই দিলে হবে। ও ঠিক আছে না? জি Wow.
আচ্ছা এখন দেখেন জি স্যার এই ভিতরে যে মেইন বারগুলা দেখবো না, জি স্যার জি স্যার মেইন বারগুলা হচ্ছে ক্লিয়ার কভার করতে Silver. 1.5 ইঞ্চি বলছি না, 1.5 ইঞ্চি স্যার তাহলে অফসেট করব হচ্ছে 1.5 ইঞ্চি ভিতরে। 1.5 ইঞ্চি ঠিক আছে, জি স্যার এগুলো নিচ পর্যন্ত আসবে না? জি স্যার নিচে মিলাই দেব জি স্যার এক্সটেন্ড করে দেব দাঁড়ান, এটা বাড়ে না কেন? স্যার এটা ওই যে এক্সটেন্ড কমান্ডটা তো আগে স্যার নিতে নিচে হবে একটা ইয়ে দিতে হবে না, চাইবা একটা কভার দিতে হবে না? না এমনি হবে আচ্ছা ঠিক আছে, জি স্যার নিচে ক্লিয়ার কভারটা দিব না স্যার? হ্যাঁ ওইটা এটা পরে ট্রিম করব, পরে ট্রিম করব, ওইটা দিয়ে পরে নিচের অংশটা পরে কেটে দিবি ট্রিম করে দিব। ঠিক আছে, করে দেব জি স্যার আচ্ছা এখন আমাকে বলেন এখানে কি স্টিরাপ আছে না? জি জি স্যার স্যার আমি একটা স্টিরাপ আঁকি, জি স্যার আঁকলাম। ঠিক আছে, এটা একটু নিচে আঁকি, এটা একটু বেশি উপরে হয়ে গেছে, এটা একটু নিচে আঁকি, আন্দাজে আঁকবো, মানে এমন না যে আচ্ছা এটা এখানেই আঁকি, সমস্যা নেই, এখানেই আঁকি স্টিরাপটা। এটা থেকে বাকিগুলো কতটুক দূরে দূরে, 7 ইঞ্চি দূরে দূরে না? 7 ইঞ্চি 7 ইঞ্চি 7 ইঞ্চি দূরে দূরে থাকবে স্যার 7 ইঞ্চি দূরে দূরে অফসেট করব স্যার 6 ইঞ্চি 7 ইঞ্চি ছিল। 7 তার ইঞ্চি স্যার ধরছি স্যার স্যার গতকালকে ওই ইয়া ছবিটার মধ্যে স্টিরা 5 ইঞ্চি পরে পরে ছিল না? না না 7 ইঞ্চিই ছিল 4 সুতা রড 7 ইঞ্চি দূরে দূরে ছিল তাহলে স্টিরাপ গুলা বসাইছি না, জি স্যার জি স্যার উপরেরটা বাদ দিয়ে দিই। উপরেরটা কেন জি, বাদ স্যার। দিচ্ছি আমি একটু পরে বলতেছি, এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিলাম। যাই হোক, এখন স্টিরাপও দেখলাম, উপরেটা রডও দেখলাম, এক্সটেনশন এখন কি ফুটিং এর রড দেখবো না? জি স্যার ফুটিং এর তো প্রথমে জি, একটা স্যার। নিচে একটা লম্বা সোজা রড দেখবো, তাই তো? এই জি, লাইনটাকে জি, অফসেট স্যার। করতে পারি না? জি, একটা স্যার। ভার্টিক্যাল এই একটা লাইনটাকে horizontal। কতটুকু উপরে অফসেট করব? ক্লিয়ার কভার কতটুকু দেখবো? স্যার আড়াই আড়াই, মানে স্যার। 2.5 2.5। হয়ে গেল না? জি স্যার আচ্ছা এইবার দেখেন যে জি স্যার আমার তো মানে এই রডটা তো একদম শেষ পর্যন্ত আসবে না, এখানে একটা ক্লিয়ার কভার থাকবে না? জি স্যার এই রডটা কি একদম এই স্যার। সারফেসের শেষ জি। পর্যন্ত এসে এভাবে মিলবে নাকি একটা গ্যাপ থাকবে ক্লিয়ার কভার, কোনটা? আর গ্যাপ থাকবে গ্যাপ স্যার গ্যাপ থাকবে তাহলে এই লাইনটাকেও আমি Gap 2.5 ইঞ্চি ভিতরে থাকবে অফসেট স্যার করি। ক্লিয়ার কভার থাকবে সেট করে স্যার এটা ট্রিম করতে হবে ঠিক আছে, জি স্যার আচ্ছা দেখেন ট্রিম পরে করবো, সমস্যা নেই। আর হচ্ছে দেখেন আমি ওই যে ইয়ার রড গুলার গোল গোল মাথা দেখবো না, জি স্যার ওই রড গুলা কত ইঞ্চি? 8 ইঞ্চি বলছিলাম, তার মানে ডায়ামিটার কত ইঞ্চি? 1 ইঞ্চি। ডায়ামিটার কত? 1 না? না 8 সুতা বলছি Radial দিব five। জি স্যার আরে আমি যদি নাম্বার বলি 8 নাম্বার রড বলি, 8 নাম্বার রডের জি স্যার ডায়ামিটার ডায়ামিটার 1 জি এক জি ইঞ্চি। 1 1 তাহলে আমি এই যে আপনার এই সার্কেল কমান্ডে গেলাম, গিয়ে হচ্ছে সরি সার্কেল কমান্ডের দিকে সার্কেল কমান্ডের দিকে স্যার ঠিক আছে, হুম। বুঝতে পারছেন? জি স্যার জি টুপি স্যার এইবার দেখেন এবার এটা এই যে এইটারে কি করব? অ্যারে করব। 7 ইঞ্চি দূরে দূরে অ্যারে করব। নাম্বার অফ রো কত হবে? রো তো একটাই, রো একটা না? জি স্যার জি স্যার নাম্বার অফ জি কলাম স্যার মনে করেন দিলাম 20টা, জানি না কয়টা বসবে এখানে, দিয়া দিলাম 20টা। রো অফসেট যা আছে থাকুক, কলাম অফসেট কত দিব? 7 ইঞ্চি না নাকি কত ইঞ্চি হবে? 7 ইঞ্চি স্যার এদিক থেকে দেখলে 5 ইঞ্চি দূরে দূরে না দেখতেছিলাম নাকি? 5 ইঞ্চি স্যার 5 ইঞ্চি 5 ইঞ্চি হ্যাঁ স্যার 5 ইঞ্চি তাহলে 5 দিলাম। সিলেক্ট অবজেক্ট কোনটা? এইটা। জি স্যার এন্টার দিলাম, ওকে দিলাম। এখানে বেশি না, আমাদের এক্সট্রা আসছে কয়টা? ওয়াও এইটা এক্সট্রা তো আসছে, বাইরে গেছে এটা বাদ দিয়ে দিলাম। আর যেটা বাইরে গেছে সেটা বাদ দিয়ে দিই, সমস্যা নেই, বাদ দিলাম। স্যার এই ক্ষেত্রে ইয়া বলা লাগবে না অ্যাঙ্গেল কত ওই যে অ্যাঙ্গেল অফ ওইটা বলা লাগবে না স্যার না অ্যাঙ্গেল বাইরে বলা লাগবে না। আচ্ছা দেখেন এখন আমাদের হচ্ছে কি করতে হবে? ট্রিম করতে হবে না? হুম জি স্যার দেখেন এই যে ভার্টিক্যাল রডটা, এই রডটা থাকবে কার উপরে আসলে? স্যার ওই যে ফুটিং এর উপরে ফুটিং এর উপরে না, এই নিচেরটা গোল্লা রডের trim। উপর থাকবে না? গোল্লা রডটার উপরে। জি জি স্যার গোল্লাটার উপরে আচ্ছা গোল্লাটার উপর থাকবে।
তাহলে এটা পুরোটাই গোলার নিচের এখন থেকে পুরোটা এটা ট্রিম করে বাদ দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে না? ঠিক আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন স্যার ওই যে সাইটের গুলো ট্রিম করতে হবে সাইটের গুলো ট্রিম করে দিতে হবে। স্যার, এটা তো পুরোটাই ট্রিম করতে হবে, বাদ দিতে হবে। জি স্যার। জি স্যার, এটা ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে। আর আর কিছু কি আমরা দেখবো? না স্যার। আচ্ছা আরেকটা জিনিস না। করতে পারেন যে এই যে ভার্টিক্যাল রডটা, এইটা তো আইসাইডের পাটা কি এদিকে এভাবে বাইকা যাবে না? জি জি স্যার। স্যার। একটা পা দিতে পারেন চাইলে এখানে, যে এটা যে বেঁকে গেছে বোঝানোর জন্য এরকম একটা পা, মনে করেন যে আমি কয় ইঞ্চি দিব, আমি 2 ইঞ্চি দিলাম। দিয়ে দিই স্যার। স্যার তো 1 ফিট থাকে, 1 ফিট ইঞ্চি বেশি থাকে ছোট হয়ে স্যার। গেছে, আমি 12 ইঞ্চির মতো দিয়ে দিই। এটা তো কম বাঁকায় না, এটা মোটামুটি 1.5 এটা ফিট 1 বাঁকায়, ফিট থাকে। আমি 12 ইঞ্চি দিয়ে দিই। দিলাম। ঠিক আছে। ওই সাইডে একটা। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, প্রত্যেকটা ডাইমেনশন শো করে দিতে হবে। জি স্যার। আট ফিট শো করতেছে। জি। স্কোপটাও দেখাই দিলাম। তারপরে এখান থেকে এতটুকু কতটুকু আছে এটাও বললাম, 7 ইঞ্চি আছে। দেন হচ্ছে আমাদের কাজ কি, ওই যে ওই দিনের মতো টান দিয়ে হচ্ছে লেখা দিবেন যে এটা জি কত স্যার, নাম্বার বুঝছি। রড, মানে ওই যে ছবিটার মধ্যে আমি কি কি দেখাই দিছি, তো এটা তো দেখে মানে খেয়াল তো করছিনি। জি স্যার। ছবিটার মধ্যে এই মেইন রড গুলা যে আপনার কয় নাম্বার জি রড, স্যার। 8 নাম্বার রড। 8 নাম্বার রড 6টা। 6টা স্যার। স্টিরাপটা কয় নাম্বার রড, স্টিরাপটা জি 4 নাম্বার। 4 নাম্বার রড। 4 নাম্বার রড 7 ইঞ্চি 7 দূরে ইঞ্চি দূরে। দূরে দূরে। এই জিনিসগুলা একটু জাস্ট মানে আপনারা লিখতে তো পারেনি, জি স্যার। জি স্যার। এভাবে করে শো করলে আমাদের মোটামুটি এটা কমপ্লিট। শেষ। ঠিক আছে। জি স্যার। আপনাদের জি অ্যাসাইনমেন্ট স্যার। হচ্ছে এইটা আঁকবেন, আর পাশাপাশি হচ্ছে আমি যদি এই পাশ থেকে স্যার দেখি, একটাই থাক। আমি যদি এই পাশ থেকে দেখি, স্যার একই না দুই পাশেই? নিচের ফুটিংটা হচ্ছে স্কোয়ার ফুটিং, মানে ফুটিংটার সব দিকের ডাইমেনশন সমান, স্কোয়ার ফুটিং, কিন্তু কলামটা কি স্কোয়ার কলাম ওইটারে কপি করে স্যার রোটেট করে দিলে তো না? ওইরকম। কপি করলে রোটেট করলে হবে না, এত সহজ না। এই পাশ থেকে দেখলে ভার্টিক্যাল রড দেখতেছেন 2টা, এই পাশ থেকে দেখলে ভার্টিক্যাল রড কয়টা দেখবেন? 3টা স্যার, 3টা। 3টা দেখবেন। তারপরে মানে এই পাশ থেকে দেখলে কলামের এটুক দেখতেছেন 12 ইঞ্চি, এই পাশ থেকে দেখলে কলামের এটুক দেখবেন কতটুকু? ও, 10 না? 10 ইঞ্চি স্যার। আর বাকি সবকিছু সেম থাকবে। ঠিক আছে। জি স্যার। এই যে পার্থক্যগুলো। আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে এতটুকু আঁকার পরে এই কলামটা যে কাটা গেছে এটা বোঝার জন্য এখানে একটা সিম্বল দিতে হয় এইভাবে।
একটা যা সিম্বলের মতো একটু দিতে হয় আর কি। এটাকে ধরেন আমি দিব কত, আমি দিলাম 5 ইঞ্চি, নিচের একটা 5 ইঞ্চি লাইন নাকি এই, তারপর মনে করেন এই পাশ থেকে হচ্ছে একটা 2 ইঞ্চি লাইন আঁকলাম, কোথায় হয়েছে, এই জায়গায় হয়েছে, আর এই পাশ থেকে আরেকটা 2 ইঞ্চি লাইন নাকি। কি বুঝেছি? এটা একটা সিম্বল দিতে হয়, সিম্বলটা জাস্ট আঁকার জন্য আমি কাজগুলো করতেছি। ঠিক আছে, এই সিম্বলটার মানে হচ্ছে কলামটা কি হয়েছে, জি স্যার কাটা পড়ছে। স্যার সিম্বলের মাপ তো মানে এক্সটেনশন হবে স্যার। ইচ্ছা সিম্বলের মাপ আন্দাজে দিবেন, কিন্তু এমন না যে এমন সিম্বল দিতে হবে স্যার। মানে এমন না যে এই গ্যাপটা দিবেন 2 ইঞ্চি, এই গ্যাপটা দিয়ে দিবেন 10 ইঞ্চি, এরকম না। ঠিক আছে, সাইডে স্যার সমান সমান থাকবে, কিন্তু হ্যাঁ। ইয়াটার ভিতরে, এরিয়ার ভিতরে থাকবে। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা সিম্বল দিতে হবে। তাহলে যদি মানে এটা আঁকতে পারেন, তাহলে ওই দিক থেকেও কিভাবে দেখবো বা কি দেখবো না দেখবো এগুলো আঁকতে পারবেন না। হুম, আপনাদের কাজ তাহলে হচ্ছে এই দুই পাশ জি থেকে স্যার। মানে কাটার পরে হচ্ছে গিয়া এই লংগিটিউডিনাল সেকশন কাটলে আমি ভিউ গুলা মানে কি দেখবো না দেখবো, এই দুইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। আগের দিনটা তো আশা করি সবাই জমা দিছেন, আর এটা হচ্ছে জমা দিয়েন। মানে আমাদের নেক্সট ক্লাস আমরা কি বারে নিব, আপনাদের কালকে থেকে আবার ঠিক নেক্সট আছে, সেমিস্টারের ক্লাস শুরু অনলাইনে। জি স্যার। তো আর অটোক্যাড ক্লাস হচ্ছে সপ্তাহে এখন জি স্যার। আমাদের 3টা ক্লাস লাগবে। ঠিক আছে, আমি আর অটোক্যাড 3টা ক্লাস নিব। তো সন্ধ্যার দিকে নাই, কারণ দিনের বেলা তো ওই ক্লাসগুলো করব। তাহলে সোমবারে যদি বিকালে করতে চান সেক্ষেত্রে সোমবার আগে দেখেন আপনাদের রুটিনটা চেক করেন। ঠিক আছে, যে জি স্যার। সোমবারে সকালে কোনো ক্লাস আছে কিনা, বা যেহেতু স্যার আমাদের আছে স্যার। 2-1 এর কি সোমবারে সকালে ক্লাস আছে, হ্যাঁ স্যার, ম্যাথ ক্লাস দিছে দেখলাম। 1-2 আছে। আচ্ছা, যেহেতু এক ব্যাচের আছে তার মানে আসলে সকালে ক্লাস নিতে পারবো না। সোমবার জি স্যার। রাতে মানে বিকাল বেলা হ্যাঁ স্যার, হয়তো সন্ধ্যায় নেন স্যার, সন্ধ্যায়। সন্ধ্যায় বা রাতে নিতে পারবো, কারণ আমি হ্যাঁ স্যার। মানে সোমবার দিন 22টা যাবো, তো আস্তে আস্তে দেখা যাবে যে 2টা-3টা বাজবে, তো আইসা ক্লাস নিতে গেলে একটু কষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ স্যার। তো সোমবার দিন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা, রাত্রে 8:30টার দিকে ক্লাস করতে পারবেন, 8:30 থেকে 10টা পর্যন্ত। জি স্যার, পারবো জি স্যার। স্যার, পারবো স্যার। তো যদি আপনাদের কারো কোনো প্রবলেম না থাকে তাইলে সোমবার দিন মানে সকালবেলা থিওরিটিক্যাল ক্লাসগুলো করেন নতুন সেমিস্টারের। আর অটোক্যাড ক্লাস এই সপ্তাহে আমি হয়তো আর একটা নিব। ঠিক আছে, বা মানে যেহেতু একটা নিয়ে ফেলছি, মানে এখন একটু কম নিব অটোক্যাড ক্লাস, কারণ হাতে টাইম আছে আর আপনাদের নতুন সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে। তো আমি এই Okay. সপ্তাহে মনে করেন সোমবার দিন নিয়ে একদম আবার হয়তো শনিবার দিন নিব। ঠিক আছে, জি স্যার, জি স্যার, জি আর যেহেতু ওকে স্যার। 3টা ক্লাস বাকি আছে, আস্তে ধীরে 3টা ক্লাস নিব, বাট এই সোমবার দিন একটা নিয়ে ফেলি। সোমবার দিন তাইলে 8:30টায়, রাত জি স্যার। 8:30টার সময় ক্লাস নিব। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আসসালামু আলাইকুম। তাহলে আসসালামু আলাইকুম। কালকে রাতের মধ্যে জমা দিয়ে দিয়েন, কালকে রাত 12টার মধ্যে জমা দিয়ে দিয়েন। ওকে স্যার, ওকে। একজন হচ্ছে একটা স্ক্রিনশট তুলে ওই অ্যাটেন্ডেন্সের জন্য মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দেন। স্যার ভিডিওটা আপলোড দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ভিডিওটা আমি আপলোড দিয়ে দেবো। মানে স্ক্রিনশট তোলা হয়েছে আসসালামু আলাইকুম স্যার। অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশট কি তোলা হয়েছে? জি স্যার, তোলা হয়েছে স্যার। আচ্ছা, আমি তাহলে মিটিং লিভ করতেছি। ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওকে।